হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি ভালোই আছি। কালকে তো 1 জানুয়ারি গেল আর আজকে হচ্ছে 2 জানুয়ারি, তো বছরের দ্বিতীয় দিন। তো আমাদের কেমনভাবে কাটছে দিনটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কালকে একটা কথা ছোট্ট করে শেয়ার করি, মানে কালকে ভিডিও করেছিলাম কিন্তু সেইভাবে কিছুই শেয়ার করিনি। তো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। কালকে হচ্ছে আমাদের মানে 5 জানুয়ারিতে সবাই চিকেন মাটন হিসাবেই খেয়ে থাকে ন্যাচারালি। তো এটা বলার নতুন করে বলার কিছু নেই। তো আমরা খেয়েছিলাম শাক ভাত, আর দুপুরে রান্না হয়েছিল তোমার ওটা হচ্ছে ওলকপি দিয়ে আলু দিয়ে পালং শাক দিয়ে একটা পাতলা ঝোল। তো ইদানিং আমার একটু অসুবিধা হচ্ছে, মানে গলব্লাডারের যে পাথরটা আছে, পাথরটার জন্য অসুবিধা হচ্ছে। তো সেই জন্য একটু চেক দিয়ে খেতে হচ্ছে। মাঝে মাঝে কদিন আগেই অসুস্থ হয়ে পড়েছিলাম, হসপিটালেও ভর্তি হতে হয়েছিল। তো সেই জন্য একটুখানি চেক দিয়ে খাচ্ছি। আর সত্যি কথা বলতে কি, 5 জানুয়ারিতে না একটাও টাকা ছিল না আমাদের কাছে, যেটা সত্যি কথা, বলতে লজ্জা নেই, কারণ যেটা সত্যি কথা সেটাই বলছি। তো সেই জন্য আর চিকেনও আনা হয়নি, তো চিকেন তো খাওয়াই হয়নি। আর আজকে কি রান্না হচ্ছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো মা আর বাবা সোনাই গেছে একটুখানি ওই পাড়ার দিকে, কাজ খুঁজতে গেছে আর কি। কাজ বলতে এখানে তো আমরা ঘরের মধ্যে ক্লাউড কিচেনের কাজটা করছি। তো আর টুকিটাকি যদি ঘরে বসে কোনো কাজ করা যায় সেরকম কিছু খুঁজতে হচ্ছে, কারণ একটা ইনকামে তো আর শহরের বুকে সংসার চলে না। তো সেই জন্য আর এখন ক্লাউড কিচেনটা নতুন মানে ওপেন হয়েছে, তো অর্ডারও খুব কম আসছে। তো সেই জন্যই। তো চলো কি রান্না করছি দেখিয়ে দিই। আমি হচ্ছে আজকে হচ্ছে এখানে হচ্ছে তরকারিগুলো কেটে নিয়েছি। আর এই যে লাউ কুড়াচ্ছিলাম আর কি। আর এদিকে আছে কচু। তো বাড়ি থেকে কচু নিয়ে এসেছিলাম, মায়েদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। সেটা হচ্ছে খাওয়া হয়ে গেছে, আর এটা বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিল, কিন্তু মাছের অভাবে আর কচুটা খাওয়া হয়নি। তো লাস্টে পরে মানে হাফ পচে গেছে। আর আজকে হচ্ছে অল্প, মানে যেটা কেটে কেটে বাদ দিয়ে যেটা বেঁচেছে সেটাই কেটেছি, ওটা হচ্ছে কচু বাটা করব আজকে। আর এখানে হচ্ছে লাউ করাচ্ছি, লাউ দিয়ে ডাল করব, লাউ দিয়ে সবজি দিয়ে ডাল করব। তো সেটাই। আর এদিকে দেখো ধনে পাতা নিয়ে এসেছিল, এখন তো ধনে পাতার দামটা অনেকটাই কমে গেছে। আর ধনে পাতাটা কিন্তু আমাদের লাগে, বুঝলে। তো সেই জন্য ধনে পাতা নিয়ে এসেছিল অনেকগুলো, মানে এর আগে এক আটি খাওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে ডবল, দুটো আটি ছিল, 10 টাকা দিয়ে নিয়ে এসেছিল। তো সেটাই আছে। আর আজকে বার করলাম, মানে অর্ধেকটা পচে মতো গেছে। ঠান্ডার সময় তো ফ্রিজে রাখছি, তবুও পচে যাচ্ছে। তো আবার একটু বেছে রেখে দেবো, তাহলে একটু ভালো থাকবে। আর এদিকে আমি লাউটা কুড়ুনিতে কুড়ে নিচ্ছি, আর মসুরির ডাল দিয়ে করব। তো এর মধ্যে শুধু লাউটা যাবে না, এর মধ্যে সবজিও দেব, বিনস, একটুখানি হচ্ছে যদি পারি গাজর, টমেটো, কাঁচা টমেটো দেবো আজকে। কাঁচা টমেটোগুলো অনেকদিন আনা আছে, খাওয়া হচ্ছে না। আর এই যে দেখো, এটা আমার সোনাই হচ্ছে বল মনে করে খেলে খেলে না পুরো নরম করে ফেলেছে, একদম নরম হয়ে গেছে। তো ওটাই আজকে করবো, ওটা দিয়ে এটা রান্নাটা করব। তো মারা তো ওদিকে গেছে, কখন আসবে ঠিক নেই, সেই জন্য। আর এখন বাজে প্রায় 10:30 মতো। সকালে আমরা আজকে হচ্ছে সুজির উপমা খেয়েছিলাম, সুজি বানিয়েছিল মা। তো মা ওটা খুব ভালো বানায়। তো আর আমাদের ক্লাউড কিচেনের জন্য ফটোশ্যুটও ছিল, তাই জন্য বললাম যে আজকে সুজির উপমাটা বানাও, তাহলে ফটোশ্যুটটাও হয়ে যাবে আর আমাদের খাওয়াটাও হয়ে যাবে সকালবেলা। তো সেই জন্য ওটা খেয়ে নিয়েছি। আর দুপুরে খাওয়ার জন্য এটাই বানাচ্ছি, দুটো তরকারিই করব। এটাই যা খেয়ে থাকবে রাত্রেবেলা আমাদের হয়ে যাবে। আর যদি কোনো কিছু ছোটোখাটো লাগে তাহলে রাত্রেবেলা অল্প কিছু করে নেব।
দিনের বেলার খাওয়াটা না একটু বেশি লাগে, রাত্রের খাওয়াটা কম হলেও হয়ে যায়। তো চলো, আমার কোরানো শেষ হয়ে গেছে, এবারে আমি রান্নাটা বসিয়ে দেবো। লাস্টে, একদম লাস্টে ভাতটা করব। ভাবছিলাম যে বেগুন ভাজা করব, কিন্তু দুটো তরকারি বানাচ্ছি। বেগুন ভাজাটা দরকার হলে রাত্রেবেলায় করব। আর লাউটা না কুড়িয়ে নিলে কিন্তু দারুণ হয়, তোমরা এরকমভাবে বানাবে, ভালো লাগবে। আর এই যে দেখো, তোমরা এটা ভেবো না যে লাউয়ের খোসা এটাও কিন্তু খাওয়া যায়, এটা কিন্তু আমি ফেলবো না, এটা আমি রেখে দেব। আর বড় লাউ পাঠিয়েছিল, তো এক চাকা আছে, এটারও যখন খোসাটা ফেলবো তখন এই খোসাগুলো একসঙ্গে বাটা করব। তো যখন বাটা করব তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই বাটাটাকে কিন্তু খেতে অসাধারণ লাগে। ঝিঙে খোসা বাটাও আমি একবার করেছিলাম। ঝিঙে খোসাটা একটু মানে খসখসে টাইপের লাগে, কিন্তু খেতে দারুণ লাগে। কিন্তু লাউয়ের খোসাটা বাটা করে খেয়ে দেখবে অসাধারণ লাগে। যদি একটুখানি বাদাম, কাজু বাদাম, মানে একটুখানি ভালো কিছু জিনিস দিয়ে বানানো যায়, একটু ধনেপাতা, অসাধারণ লাগে। আর এর সঙ্গে যদি তোমরা আলু দিতে চাও, আলুও দিতে পারো, সেদ্ধ আলু একসঙ্গে পেস্ট করে নিতে পারো, ভালো লাগবে। কিন্তু আমি এটা শুধু খোসা বাটাই করব, এর সঙ্গে একটুখানি ধনেপাতা দেবো, একটুখানি বাদাম কাজু দিয়ে বানাবো। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, যদি করি, যখন করব তখন অবশ্যই শেয়ার করব। ঠিক আছে, তো চলো রান্নাটা সেরে নিই। তো সকালবেলা তো সুজি খাওয়া হয়েছে, ওই জন্য অল্প অল্প করে সুজি খাওয়া হয়েছে। তো এখন খিদে পাচ্ছে তোমাদের দাদা ভাইয়ের, তো সেই জন্য একটুখানি মুড়ি আর বাদাম, একটুখানি নিমকি দিয়ে দিলাম। এখন বাজে কটা জানো? 11টা। তুমি ওটা খেয়ে আর ভাত খাবে কখন? রান্না করতে করতে এমনি 12:30 বেজে যাবে। খাও, এদিকে কাজ করছে, কাজ করতে করতে খিদে পেয়ে গেছে বেচারাটার, খাও। চলো আমি এবার কচুটা বেটে নিই, মিক্সিতেই বাটবো। যদি শিল নোড়া থাকে শিল নোড়াতেও বাটতে পারো, শিলে বাটলে আরো ভালো লাগে, কিন্তু এখানে তো শিল নেই, এটাতেই বাটতে হবে। দেখো আমি কিন্তু জল দিইনি, তবুও দেখো জল না দিয়ে বাটাটাই ভালো। এরকমভাবে বেটে নিই সবটা। তো প্রথমটা বাটা হয়ে গেছে, আর দ্বিতীয়বারে দিয়েছিলাম, তো এটাও আমি ভালো করে বেটে নিয়েছি, আর একটুখানি বাটতে হবে। তো তার আগে আমি দিয়ে দিচ্ছি হাফ চাকা কাঁচা টমেটো, আর এখানে আছে 8টা মতো কাঁচা লঙ্কা, আর এখানে দিচ্ছি একটুখানি আদা, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা, স্বাদ মতো লবণ দেব, আর 1 চামচ মতো দিয়ে দেব চিনি। তো দিয়ে এবারে এটাকে ফাইনালি একটুখানি ঘুরিয়ে নেব। তো ঘুরিয়ে নিয়েছি। আরেকটা জিনিস স্কিপ করে গেছিলাম, যেটা হচ্ছে কাঁচা বাদাম, এটাও দিয়ে দেব কিছুটা পরিমাণ। তো দিয়ে আবারও আমি একটুখানি ঘুরিয়ে নিচ্ছি, নিলেই আমার রেডি। এই যে ফাইনালি পেস্ট হয়ে গেছে, এবারে আমি ঢেলে নিচ্ছি। দেখো, তো এটা রান্নার পালা, চলো। তো দেখো সব কিছু রান্নাবান্না করার জন্য গুছিয়ে গাছিয়ে নিয়ে যখন আসলাম, তার মধ্যে একটা অর্ডার চলে এসেছিলো, যেটা ছিল চিকেন চাউমিন। তো এটা বানিয়ে আবার রেডি করে দিয়ে দিলাম তার মধ্যে। আর তারপরে আমি তৈরি করছিলাম, যেটা হচ্ছে লাউ ডাল সবজি দিয়ে, সেটা বানিয়ে নিয়েছিলাম প্রথমেই। তারপরে বানাবো এবারে যে কচু বাটা। তো তার জন্য আদা, রসুন,
পেঁয়াজ লঙ্কা সব কিছুই আমি কেটে নিয়েছি। আর লঙ্কাটা আমি যেহেতু পেস্টে দিয়েছিলাম এর মধ্যে আর লঙ্কা দেবো না, তো প্রথমে তেলের মধ্যে একটুখানি ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন আদা সবগুলো দিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তার মধ্যে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি, একটুখানি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেব কিছুক্ষণ পেঁয়াজটা লাল লাল করে ভাজার জন্য। তো ভাজার পরে এবারে আমি দিয়ে দেব পুরো কচু বাটাটা। আর কচু বাটাটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে একদম টাইট টাইট করে আমি এটাকে নামিয়ে নেব একটু গরম মশলার গুঁড়ো দিয়ে। আর এরকমভাবে কচু বাটা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমাদের তো বেশ ভালো লাগে খেতে। এরকম মানে কচু রান্না করে খাওয়ার থেকে না আমার কচু বাটাটাই বেশি খেতে ভালো লাগে। তো এর মধ্যে যদি আরও একটু কাজু কিশমিশ দেওয়া যায় তাহলে আরও কিন্তু খুব সুন্দর লাগে। তো শেষমেশ ফিনিশিংটা আমি গরম মশলা দিয়ে করে নিলাম আর এটা আমার রেডি হয়ে গেছে। এবারে ভাত টাত খেয়ে নেব। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো এখন বাজে বিকেল 4:30 আর দুপুরে আজকে সোনাইও ঘুমায়নি, আমারও একটুখানি শোয়া হয়নি, ঘুমও হয়নি। তো ভাবলাম সেই যখন ঘুম হলোই না তাহলে কিছু আমলকি আনা ছিল নষ্ট হয়ে যাচ্ছিল, তো সেগুলো আচার বানিয়ে নিই। তো সেই জন্যই আচারটা বানালাম। আর সত্যি অসাধারণ হয়েছে আচারটা। যে কালারটা দেখো শুধু, আমি একটা কাঁচের জারে ভরে নিয়েছি, আমার হাফ জার মতো হয়েছে। তো এটা কিন্তু রেখে খাওয়া যাবে। আর মানে রৌদ্রে দিলে যত মজবে তত মানে খেতে টেস্ট হবে। তো এখানে একটু রৌদ্রের সমস্যা আছে, ছাদে গিয়ে মাঝে মাঝে দিয়ে আসতে হবে।